আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে স্বাগত আমার এভারগ্রিন পরিবারে। আজকে পুরো ভিডিও জুড়ে আমি মেজবা থাকছি আপনাদের সাথে। শেয়ার করব আমার সারাদিনের অভিজ্ঞতা, দেখাবো আমার কর্মব্যস্ত জীবন আর কিছু বাস্তব মুহূর্ত। তো চলুন শুরু করে আজকের আমাদের এই জার্নি। আজকে সকালটা শুরু হয়েছিল একদম হঠাৎ একটা ইচ্ছা দিয়ে, একটা গরু কেনার ইচ্ছা। আর আমি জানি যেই ইচ্ছা সেই কাজ, তাই বড় ভাইকে সাথে নিয়ে রওনা হয়ে গেলাম গরুর হাটে। গরুর হাটে পৌঁছেই চোখে পড়লো বেশ বড় বড় গরু উঠেছে, তবে রোদের তেজও ছিল অসহ্য। তবুও গরু দেখার আনন্দে রোদ ভুলে যাচ্ছিলাম। একটার পর একটা গরু দেখলাম, কয়েকটা তো বেশ পছন্দ হলো, কিন্তু সমস্যা একটাই, দাম। আজকে মনে হচ্ছে দাম একটু বেশি হাঁকছে সবাই, তার উপর ক্রেতাও অনেক এসেছে, তাই বিক্রেতা দাম ছাড়তেই চাচ্ছে না। অনেক দর কষাকষির পরও যখন কোনো লাভ হলো না, তখন ঠিক করলাম আজ গরু না কেনাই ভালো। তখন ভাবলাম একটু হাট ঘুরে দেখি, যেহেতু এসেই পড়েছি। এই হাটে আসলেই সবকিছুই পাওয়া যায়, গরু থেকে শুরু করে পাখি, মাছ, মুরগি, বিভিন্ন ধরনের গাছ, ফুলের গাছ, এমনকি মুখরোচক খাবারও। পাখির সেকশনে গিয়ে মনটা একটু হালকা হয়ে গেল। অনেক সুন্দর সুন্দর পাখি উঠেছে, লাভবার্ড, কবুতর, হাঁস, মুরগি, প্রায় সব ধরনের পাখি এখানে আছে। পরে যেখানে মাছ বিক্রি করে সেখানে গেলাম। এই প্রাণীটা দেখতে সাপের মতো হলেও এটা কিন্তু সাপ না, এটা আমাদের এলাকায় কুচিয়া মাছ নামে পরিচিত। আপনাদের এলাকায় এই মাছ কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে দেশি টাটকা সব ধরনের মাছই পাওয়া যায়। ঘোরাঘুরির পর অনেক ক্লান্ত হয়ে পড়লাম, তখনই নজরে পড়লো গরম গরম পেঁয়াজু, পুরি আর জিলাপি। এই হাটে আসলে আমি প্রায় গরম জিলাপি, পুরি এবং পেঁয়াজু খেয়ে থাকি, তাই আজকেও লোভ সামলাতে পারলাম না। এক হাতে পুরি, অন্য হাতে জিলাপি নিয়ে আমরা নিজেরা খেলাম এবং বাসার জন্য নিয়ে নিলাম। তো এই ছিল আমার আজকের অপ্রত্যাশিত এক জার্নি। গরু কেনা না হলেও অনেক কিছু দেখা হলো, শেখা হলো। আপনাদের কেমন লাগলো আমার এই ছোট্ট হাট ভ্রমণ অবশ্যই জানাবেন। ধন্যবাদ।